হ্যালো গাইস, আমি একটা ক্যান্ডেলের মধ্যে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড প্লেস করে দিয়েছিলাম নাকি 4টা প্লেস করছিলাম। ওই ট্রেডগুলো আমার লস হয়ে গেছে, মানে একটা ক্যান্ডেলের মধ্যেই লস হয়ে গেছে, কারণ ট্রেন্ডটা ছিল আপ ট্রেন্ডের মধ্যে এবং আমি ট্রেড প্লেস করছিলাম ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য। তো প্রিভিয়াস ক্যান্ডেলটার মধ্যে আমরা ট্রেড প্লেস করছিলাম, যেটা কিনা আমার লস হয়ে গেছে। এখন রিসেন্টলি যে ক্যান্ডেলটা চলতেছে ওই ক্যান্ডেলটা যদি ডাউনওয়ার্ড ডিরেকশনের ক্যান্ডেল হয় তাহলে আমাদের নতুন একটা হাই পেয়ে যাব আমরা। নতুন একটা হাই পাওয়ার মানে হইতাছে যে মার্কেটের মধ্যে আপ ট্রেন্ডের মধ্যে একটা হাই ব্রেক করে নিউ হাই লাগাই দিছে, ঠিক আছে। যদি এখানে রেড ক্যান্ডেল হয় তাহলে, এবং এই ক্যান্ডেলের মতিগতি দেখে আমার মনে হইতেছে নেক্সট ক্যান্ডেলটাও ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য আমরা ট্রেড প্লেস করতে পারি যদি একটা রেড ক্যান্ডেল বানায়। ওকে, তো রেড ক্যান্ডেল বানায় দিছে, তো আমি কেন এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতেছি, ঠিক আছে। এইটা আপনাদেরকে যদি আমি সিম্পল ভাষায় বুঝাই, তো প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে যখনই একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, বডি তো আছে হালকা, ঠিক আছে, অনেক ছোট্ট বডি, তারপর রেড ক্যান্ডেল ধরি আমি ওইটাকে, তো এইটুকু পর্যন্ত আসছিল। তারপর এই জায়গা থেকে বায়ার্সরা পুশ করছে, পুশ কইরা কিন্তু বায়ার্সদের ক্যান্ডেল বানাইতে পারে নাই। যদি একটা বায়ার্সের ক্যান্ডেল বানাইতো অথবা দোজি ক্যান্ডেল বানাইতো তাহলে এখান থেকে আমরা ট্রেড প্লেস করতাম না ডাউনওয়ার্ড ডিরেকশনের দিকে। তো এখানে যেহেতু দোজি ক্যান্ডেলও বানায় নাই এবং বায়ার্সের ক্যান্ডেলও বানায় নাই, তাই এখানে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড প্লেস করতে পারি। এতটুকু জায়গা পর্যন্ত তো আসতেই পারে সেলার্সরা, ঠিক আছে। এবং একটা আপ ট্রেন্ডের মধ্যে দুইটা ক্যান্ডেল তো রিট্রেসমেন্টের ক্যান্ডেল হইতেই পারে অপোজিট ডিরেকশনের। তো আমার ট্রেড লস গেছে 3-4টা, কিন্তু আমি একটা ট্রেড ক্যান প্লেস করছি, কারণ আপওয়ার্ড ডিরেকশনের মধ্যে ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতেছি, তো এটা একটু রিস্কি। তো দেখতেই পাচ্ছেন ক্যান্ডেলটা নিচে চলে আসছে, ওইটুকু জায়গা পর্যন্ত ফুলফিল করতেছে আই থিঙ্ক। তো ওকে, তো এই জায়গাটার মধ্যে দেখতেই পারতেছে আমি বলছিলাম যে প্রিভিয়াস উইকটাকে ফুলফিল করতে পারে এবং ফুলফিল করছে। ফুলফিল করার পর কিন্তু এখানে কোনো ডাউনওয়ার্ড ডিরেকশনের দিকে সেলার্সদের প্রেশার দেখতে পাই না আমরা। তাই এখানে আমি ব্যাক টু ব্যাক 3-4টা মানে ট্রেড প্লেস করে দিছি, 4টা ট্রেড প্লেস করছি আপওয়ার্ড ডিরেকশনের দিকে, যাতে আমাদের লসটা রিকভার হয়ে যায় এবং আমরা প্রফিটের মধ্যে চলে আসি, ঠিক আছে। তো এখন দেখুন এই উইকটাকে আমি বলতেছিলাম যে এই উইকটার মধ্যে বায়ার্সের পজিশন আছে এবং প্রিভিয়াস ক্যান্ডেলটা মারুবুজো ক্যান্ডেল হওয়ার পরেও কেন সেলার্সের ক্যান্ডেল এই পজিশনটাকে ব্রেক করতে পারলো না। অ্যান্ড ট্রেন্ডটা তো এখনো পর্যন্ত আপওয়ার্ড ডিরেকশনের মধ্যেই আছে। ট্রেন্ড কি আমাদের এখনো পর্যন্ত বলছে বায়ার্সরা যে আমরা উইক হয়ে গেছি? না, বায়ার্সরা আমাদের এতক্ষণ পর্যন্ত একটা বারও বলে নাই যে আমরা উইক হয়ে গেছি। হ্যাঁ, বায়ার্সরা নতুন হাই লাগাই দিছে, নিউ হাইকে ব্রেক করার জন্য বায়ার্সরা উপরে যাইতেই পারে, স্বাভাবিক। এখন এই ক্যান্ডেলটা অনেক বড় ক্যান্ডেল হইতাছে, ঠিক আছে। এখন দেখুন মার্কেটের মধ্যে আসি আমরা, রিয়েল মার্কেটের মধ্যে, ঠিক আছে। এটা কোনো ওটিসি মার্কেট না, তো এক একটা জিনিস এখানে কাজ করে, প্রাইস অ্যাকশন কাজ করে, গ্যাপ আপ গ্যাপ ডাউন কাজ করে। অ্যান্ড এই জায়গার মধ্যে আমি আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতেছি। কেন করতেছি? কারণ আমার ট্রেডটা অনেক উপরে লাগছে, তো ওইটা ম্যাটার করে না এখানে, ঠিক আছে। আমি ভিডিওর জন্য ব্যাক টু ব্যাক ট্রেড প্লেস করতেছি এবং লাইভের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে লাইভ মার্কেটের মধ্যে, রিয়েল মার্কেটের মধ্যে কিভাবে ট্রেড প্লেস করতে পারেন আপনারা। দেখুন এইটা হইতেছে নিউ হাই, যে জায়গার মধ্যে আমার হরিজন্টাল লাইনটা লাগানো আছে। তো এই হাইয়ের মধ্যে সেলার্স আছে কিনা বায়ার্স আছে, এটা আমরা কিভাবে বুঝবো? প্রিভিয়াস ক্যান্ডেলটার রিয়াকশন দেখে, প্রিভিয়াস ক্যান্ডেলটা যখন এই জায়গাটার মধ্যে টাচ করছে, ঠিক আছে, তখন এই জায়গা থেকে সেলার্সরা একটা সিঙ্গেল প্রেশারও দেয় নাই। তার মানে কি? তার মানে এই জায়গার মধ্যে কোনো সেলার্স নাই না, এইটা ভুল লজিক, ঠিক আছে। এইটা যেহেতু নিউ হাই এবং প্রিভিয়াস যে দুইটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ওই দুইটা রেড ক্যান্ডেলকে আমরা কি ধরতে পারি? রিট্রেসমেন্ট ক্যান্ডেল ধরতে পারি। এবং রিট্রেসমেন্ট ক্যান্ডেল দুইটা পর্যন্তই কেন ধরতে পারি আমরা? একটা প্রপার ট্রেন্ডের মধ্যে, আপ ট্রেন্ডের মধ্যে ডাউনওয়ার্ড ডিরেকশনের ক্যান্ডেল যদি ক্রিয়েট হয় তাহলে দুইটা ক্যান্ডেল পর্যন্ত আমরা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ধরতে পারি, ঠিক আছে। তো এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলের লেভেলকে আমরা কোনো লেভেল হিসাবে ধরি না, তাই এখান থেকে আমি আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করছিলাম, কিন্তু আমার পজিশনের জন্য ট্রেডটা লস হয়ে গেছে, সিম্পল বিষয়। এখন আমি আবার আপওয়ার্ড ডিরেকশনের জন্য কেন ট্রেড প্লেস করছি? কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের উইক উপর পর্যন্ত আছে এবং ওই উইক পর্যন্ত অবশ্যই মার্কেটটা যাইতেই পারে, স্বাভাবিক একটা আপ ট্রেন্ডের মধ্যে। কারণ প্রিভিয়াসলি একবার সেলারদেরকে চান্স দেওয়া হয়েছে যে ভাই তোরা নিচে চলে যা, কিন্তু তারা তাদের ট্রেন্ড কন্টিনিউ করতে পারে নাই, তারা তো সিম্পল একটা বায়ার্সের পজিশনে ব্রেক করতে পারে নাই। তাই আমি এখান থেকে এই যে এই উইকটা পর্যন্ত বায়ার্সরা যাইতেই পারে। তো এটা তো হয়তো আপনারা এতদিনে বুঝেই গেছেন যে উইক ফুলফিল করার চেষ্টা করে, অলওয়েজ চেষ্টা করে, কিন্তু ওই উইকটাই ফুলফিল করার চেষ্টা করে যেই উইকটা কিনা মূল্যায়ন করা যায়, ঠিক আছে। কারণ মার্কেটের মধ্যে তো হাজার হাজার উইক, তো কোন উইকটা যেমন দেখেন এই উইকটা কিন্তু ফুলফিল করে নাই এখনো পর্যন্ত। তো এইখান থেকে আমরা আরেকটা চাইলে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে। কারণ ক্যান্ডেলটা একটা হেলদি ক্যান্ডেল টাইপেরই হয়েছে।
এবং মার্কেটটা এখান থেকে ডাউনে আসতেছে, এখন বায়ার্সের প্রেশার আসছে। তো আমি চাইলে এখানে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি, কিন্তু দেখা যাক কি হয়। মার্কেটের মধ্যে আমি একটু ওয়েট করবো, এখান থেকে যদি একটা রিজেকশন আসে আপওয়ার্ড ডিরেকশনের জন্য, তাহলে আমরা এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি। অ্যান্ড সাইডে আছে 200-এর লেভেল, এইটা আমি মাত্র নোটিস করলাম, কারণ সাইডের ডান দিকের মধ্যে আমি এতক্ষণ খেয়াল করি নাই, ক্যান্ডেল রিয়াকশনের জন্য খেয়াল করতাম আমি, কিন্তু প্রিভিয়াসলি দুইটা ক্যান্ডেল ধরে আমি আপনাদেরকে বুঝাইতে কিছুই দেখি নাই। তো এখানে আছে 200-এর লেভেল, প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে আমরা ধরতেই পারি নাই যে 200-এর লেভেলের মধ্যে সেলার্স আছে, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলটা ব্রেকআউট করে দিছে। তো 200-এর লেভেল ব্রেকআউট করে দিছে, উপরে উইকের লেভেলটাও ফুলফিল করতেই পারে বায়ার্সরা। তো এখান থেকে আমার আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারি নাই। হ্যাঁ, আপনাদেরকে একটু জ্ঞান দিতে গিয়া, ঠিক আছে। তো দেখুন, এখান থেকে আমি আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করে দিব আরেকটা। কেন করব? কারণ পিছনের যে ক্যান্ডেলটা আছে, ওই ক্যান্ডেলের মধ্যে বায়ার্সের যেই পজিশনটা আছে না, বায়ার্সরা যেই স্ট্রংলি চলে আসছিল 200-এর লেভেলকে টাচ করার সাথে সাথে, তার মানে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে। এবং প্রিভিয়াস ক্যান্ডেলটা অনেক একটা বড় ক্যান্ডেল বানাইছে, বডিটা অনেক বড়, ওই জায়গার মধ্যে সেলার্সদের আসার কোনো চান্সেস ছিল না। আর আমি এখান থেকে আরও একটা ট্রেড প্লেস করে দিছি আপওয়ার্ড ডিরেকশনের জন্য। কেন করছি? কারণ আমার ভরসা আছে, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে বায়ার্স অনেক স্ট্রংলি আসছিল। তো এই ক্যান্ডেলের মধ্যে বায়ার্সরা তাদের 100% দিয়ে চেষ্টা করবে একটা ক্যান্ডেল ক্রিয়েট করার, ঠিক আছে। এখন দেখুন যে মার্কেটের মধ্যে রেড ক্যান্ডেল ক্রিয়েট হইতেই পারে এইটা, এবং প্রিভিয়াসলি 3টা ক্যান্ডেল আগে হয়তো আমার 2টা ট্রেড লস গেছিল, পজিশনের জন্য লস গেছিল। তো ওইটাকে আপনারা লস হিসেবে দেখতেও পারেন, অথবা মার্কেটের ভুল হিসেবে দেখতে পারেন, কারণ আমি ট্রেডটা অনেক নিচে প্লেস করেছিলাম, কিন্তু একটু উপরে লেগে গেছিল তাই। তো এখন দেখতে পারতেছেন লাস্ট মোমেন্টে উপরের দিকে টান দিছে, কিন্তু ওকে, তো আমার 2টা ট্রেড লস গেছে এবং একটা ট্রেড প্রফিট হয়েছে। কিন্তু এখান থেকে আমি আরও কয়েকটা ট্রেড প্লেস করে দিছি, আবার আপওয়ার্ড ডিরেকশনের জন্যই প্লেস করছি আমি, ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য না। কিন্তু আপনাদেরকে আমি 100 বার বলতাছি, প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে যে লাস্ট রিয়াকশনটা আসছে ওইটা বায়ারদের পক্ষ থেকে আসছে এবং স্ট্রংলি আসছে। হয়তো বা এখানে সেলার্সের ক্যান্ডেল বানাইতে পারে নাই তারা, ঠিক আছে, বায়ার্সের একটা ফুল ক্যান্ডেল বানাইতে পারে নাই, কিন্তু সেলার্সরাও চাইলে এখান থেকে ক্যান্ডেল বানাইতে পারতো এতটুকু পর্যন্ত, কিন্তু ওরাও তো বানায় নাই। তার মানে বায়ার্সরা এখনো পর্যন্ত স্ট্রং আছে, ঠিক আছে। তো স্ট্রং আছে যেহেতু, তো আমরা স্ট্রং পার্টির সাথে অলওয়েজ ট্রেড প্লেস করি, এবং ট্রেন্ডই আপ ট্রেন্ডের মধ্যে আছে, তো আমরা কেন একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করব, লস হোক, ঠিক আছে। এই লস আমি রিকভার করে ফেলবো, এটা ম্যাটার করে না, কিন্তু কথা হইলো মার্কেটের রুলস আমরা অলওয়েজ ফলো করি এবং ফলো করব। তো এখন দেখতে পারতেছেন মার্কেটের মধ্যে বায়ার্সরা প্রেশার দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সেলার্সের পজিশন হইতাছে এইটা, হরিজন্টাল লাইনটা লাগাইছে, ওইটা সেলার্সের পজিশন কেন? ওকে, তো লাস্ট মোমেন্টে আমার এর আগের ট্রেডটা আমি ভাবছি যে লসই হয়ে গেছে, কিন্তু দেখতেই পারতেছেন যে ট্রেডটা উপরে চলে গেছে। এখন আমরা এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি, কারণ আমি সেলার্সের পজিশন ধইরা ফেলছি এবং প্রিভিয়াস ক্যান্ডেলটা আমার হরিজন্টাল লাইনের নিচেই ক্লোজ দিছে। যতই লাস্ট মুমেন্টে বায়ার্স অনেক স্ট্রংলি আসছিল, কিন্তু তারা সেই পজিশনটা ব্রেক করতে পারে নাই আমার হরিজন্টাল লাইনটা, এবং আমার ট্রেডটাও একদম পারফেক্ট জায়গার মধ্যেই পড়ছে। তার মানে এই ট্রেডটা 100% প্রফিটই হবে, এটার লস হওয়ার কোনো চান্সেস নাই, এবং প্রিভিয়াস ট্রেডগুলো আমার প্রফিটই হয়েছে, ঠিক আছে। কারণ আমরা ট্রেন্ডের সাথে চলতেছিলাম এবং মার্কেটের কথা শুনতেছিলাম, মার্কেট আপ ট্রেন্ডে আছে, আমরা আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতেছিলাম, ডাউনওয়ার্ড ডিরেকশনে চিন্তাও করতেছিলাম না, মাথার মধ্যেও ছিল না। এবং ক্যান্ডেল রিয়াকশন অনেক ইম্পর্টেন্ট গাইজ, যদি আপনাদের ক্যান্ডেল রিয়াকশনের ভিডিও দরকার পড়ে, তো আমি নেক্সট অথবা পরবর্তী ভিডিওগুলোর মধ্যে চেষ্টা করব একটু একটু বোঝানোর, ঠিক আছে। তো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন যদি এরকম ট্রেডিং আপনারা শিখতে চান, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, কিছু যদি ডাউট থাকে ক্লিয়ার করতে চান। তো এখন আমার ট্রেডটা প্রফিট হয়ে গেছে। দেখুন এই ক্যান্ডেলের মধ্যে, যে রিসেন্ট ক্যান্ডেলের মধ্যে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি চাইলে, কারণ 200-এর লেভেলের মধ্যে বায়ার্স, স্ট্রং বায়ার্স আছে, এবং প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটার মধ্যে তো বায়ার্স আছেই, কিন্তু ওই ক্যান্ডেলের উইকটা আমরা এখন ধরবো না, কারণ ওই ক্যান্ডেলটা, যেই ক্যান্ডেলটার উইকটির মধ্যে প্রিভিয়াস ক্যান্ডেলটা ক্লোজ করছে, রেড ক্যান্ডেলটা, তো ওই ক্যান্ডেলটা অনেক স্ট্রংলি ক্রিয়েট হয়নি, এবং বায়ার্স সেলার্সের একটা পজিশন ছিল উপরে, তো ওইটা ব্রেকও করতে পারেনি। আমি ফুল প্রপারলি আপনাদেরকে বলতে পারবো না, উপর দিয়ে বলতেছি, কারণ ইউটিউবের ভিডিওর মধ্যে আমি প্রপারলি আপনাদেরকে বোঝাইতে পারবো না, সরি, ঠিক আছে। আমি আস্তে আস্তে বোঝাবো, এমন না যে বোঝাবোই না। তো আপনারা জাস্ট দেখুন ট্রেডিং স্টাইল কীরকম হয়ে থাকে রিয়েল মার্কেটের মধ্যে, রিয়েল ট্রেডিং, কোনো ফালতু জিনিস না। তো এখন 200-এর লেভেলের মধ্যেই আছে, হ্যাঁ সেলার্স, কারণ আমাদের পিছনে কিছু নাই, তো আমাদের লেফট হ্যান্ড রাইট সাইডেই দেখতে হবে, ঠিক আছে, রাইট সাইডে রাউন্ড নাম্বারগুলোই দেখতে হবে, লেফট সাইডে যেহেতু কিছু নাই।
এখন কথা হইলো এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হইতে পারতো আমার মতে, কিন্তু এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনের ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এখন চাইলে আমরা আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি, কিন্তু আমরা করব না, কিছুই করব না এখানে আমরা। তো এখন আমরা ওয়েট করব, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলটা আমার মত উল্টায় দিছে। কারণ আমার মতে এর প্রিভিয়াস ক্যান্ডেলটা ডাউনওয়ার্ড ডিরেকশনের ক্যান্ডেল তৈরি হওয়া অনেক উচিত ছিল, কিন্তু হয় নাই। তো আমরা এখন একটু ওয়েট করব, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত আপনারা, আমি ভিডিওটা কি করে একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিই। আমি এখানে 4-5-6 মিনিট বসে থাকবো মার্কেটের মধ্যে। হ্যাঁ, এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে চাইতেছিলাম, কিন্তু মার্কেটের রিয়াকশন, ক্যান্ডেল রিয়াকশন দেখার পর আমার মনে হইলো যে এখান থেকে কোনো রকম ট্রেডই প্লেস না করার চাইতে না করাই বেটার হবে। তো একটু ওয়েট করুন, আমি মার্কেটটার মধ্যে একটু বসে থাকি। তো ওকে গাইস, তো এতক্ষণ ধরে মার্কেটের মধ্যে আমি বইসা ছিলাম। তো প্রিভিয়াস ক্যান্ডেলটার যেই উইকটা আছে ওই উইকটা অনেক বড় করছিল অ্যান্ড ওকে তো এইখান থেকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন জন্য ট্রেড প্লেস করতে পারি গাইস। তো ফাইনালি এটা হবে আমার লাস্ট ট্রেড হতে পারে, ঠিক আছে? এটার পর আমি কোনো ট্রেড প্লেস করব না আর। তো এটা আমার লাস্ট ট্রেড। এখন এই একটা ট্রেডের জন্য আমি বইসা ছিলাম, আপনাদেরকে লাস্ট আরেকটা ট্রেড দেখানোর জন্য। দেখুন প্রিভিয়াস ক্যান্ডেলের যে উইকটা আছে ওই উইকটার মধ্যে থেকে বায়ার্সরা পুশ দিছিল, কিন্তু বায়ার্সরা ক্যান্ডেলটাকে পল্টাইতে পারে নাই। প্রিভিয়াস ক্যান্ডেলটা কিন্তু রেডি হয়েছিল, ঠিক আছে? এখন ওই পজিশনের মধ্যেই একটা মারবুজো ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে রেড কালারের, এবং সেলার্সের টার্গেট হইতেছে নিচের হায়ার লো, যেখানে কিনা আমার সবুজ হরিজন্টাল লাইনটা আছে, ঠিক আছে? এবং ওই লাইনটা এখন ব্রেকও করে দিতেছে, দেখতেই পারতেছেন আপনারা। এখন ব্রেক করতেছে ওইটা ম্যাটার করে না, কিন্তু ক্যান্ডেলটা একটু বেশি বড় হয়ে গেছে। আমি যদি চেষ্টাও করি না এর পরবর্তীতে ট্রেড প্লেস করার, তো আমরা ওই ট্রেডটা প্লেস করতে পারবো না। তার মানে মার্কেট থেকে এখন আমাদের উইটা যাইতে হবে। তো এখানে আমি দুইটা কনফার্মেশনের জন্য ট্রেড প্লেস করছি। প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে বায়ার্সের পজিশন ছিল না, এই সেলার্সের পজিশন আমরা ফাইন্ড করে ফেলছিলাম, এবং সেলার্সরাই স্ট্রং ছিল প্রিভিয়াস ক্যান্ডেলে, এবং নিচে হায়ার লো ছিল, যে হায়ার লো কিনা সেলার্সরা অলওয়েজ চায় ব্রেক করতে, ঠিক আছে? তো অলরেডি ব্রেক করে দিয়েছে, এখন সেলার্সরা তাদের ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। তো আজকের জন্য এতটুকু পর্যন্তই থাক, ঠিক আছে গাইস? তো আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যান, চাইলে কি আপনারা জয়েনই হয়ে যান গাইস।